নমস্কার। আলোচনায় সঞ্চিতা। শুরু করছি আজকের আলোচনা। গ্রামের নাম জয়রামবাটি। ভর দুপুর, খাঁ খাঁ করছে রোদ, তাপদগ্ধা প্রকৃতি, নীরব নিস্তব্ধ পরিবেশ। ঘরে ঘরে বিশ্রামরত পল্লীবাসী। মাঝে মাঝে কোকিলের সুমধুর কণ্ঠে কুহু কুহু ডাক, যেন প্রখর রোদে ঝলসানো প্রকৃতিকে শান্ত শীতল স্নিগ্ধ করার উদ্দেশ্য। কথায় বলে, কোকিল অখিল প্রিয় সুমধুর তানে। তার সেই উদাস করা সুমধুর গান তান এবং শান্ত বাতাবরণকে নাড়া দিয়ে হঠাৎ বেজে উঠল ডুগ 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 আওয়াজ। একদল সাপুড়ে চলেছে ভরা দুপুরে জয়রামবাটির গ্রামের পথ ধরে। সঙ্গে সাপের ঝাঁপি, বাঁশি এবং কাঁধে ঝোলা। উদ্দেশ্য সাপের খেলা দেখানো। তাই ডুগডুগি বাজিয়ে চলেছে। কিন্তু এই ভর দুপুরে কে তাদের সাপের খেলা দেখবে? কেই বা তাদের ডাকবে? আর কে দেবে পয়সা এবং চড়া রোদে ঠান্ডা পানীয় জল? তবু বড় আশা নিয়ে তারা ডুগডুগি বাজিয়ে চলেছে। যদি কেউ দয়া করে ডাকে, কিন্তু সে আশা দুরাশা। কারণ পল্লীবাসী সবাই তো তখন দুপুরের ভাত ঘুমে মগ্ন এবং গৃহের জানালা বন্ধ। কিন্তু ঘুম নেই একজনের। তিনি আমাদের দিন দুঃখীর মা সারদা। তাঁর কি ঘুম সাজে? তিনি ঘুমোলে যে জগৎ সংসার ঘুমিয়ে পড়বে। তাই তাঁর কি সকাল কি দুপুর, রাত বেরাত কি, তাঁর সময় অসময়ের বালাই নেই। সদা যোগে জাগে জাগ্রতা। সাপুড়েদের ডুগডুগির আওয়াজ শুনে মা উতলা হয়ে নিজেই ছুটে গিয়ে তাদের সাদরে ডাকলেন, এসো এসো, তোমরা বেশ ভালো করে সাপের খেলা দেখাও। মা যেন পল্লীর একটি সরলা বালিকা। কোনোদিন যেন সাপের খেলা দেখেননি এমন ভাব। বারবার সাল্লাদে বলছেন, বেশ ভালো করে খেলা দেখাবে, খুব বকশিস পাবে। মার ডাকে সাড়া দিয়ে উৎসাহিত হয়ে তারা ঝাঁপি খুলে বাঁশি ডুগডুগি বাজিয়ে খেলা দেখাতে শুরু করল। বাঁশির ধ্বনি ও ডুগডুগির শব্দে পল্লীর আবাল বৃদ্ধ বনিতা সকলেই হুড়মুড় করে জড়ো হলো সাপের খেলা দেখতে। ক্রমে ক্রমে আরও ভিড় বাড়তে লাগলো। বেশ জমজমাট খেলা। প্রখর খরতাপ উপেক্ষা করে তারা সানন্দে খেলা দেখাতে লাগলো। বংশীর ধ্বনির তালে তালে হেলে দুলে এবং নানা রকম কসরতের মাধ্যমে সুন্দর খেলা দেখালো তারা সেদিন। সকলেই খুশি এবং শ্রীমাও। খেলা শেষে মা তাদেরকে গুড় মুড়ি সহ পরিতোষ সহকারে আহার করালেন এবং 2টি টাকা ও একখানি কাপড় দান করলেন। বিদায় লগ্নে দলপতি সহ
সকলেই শ্রীমার চরণে প্রণাম জানালেন। মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। ব্যাস, আর যাবে কোথা। সাথে সাথে অন্দরমহল থেকে তীব্র ঝঙ্কার ভেসে এলো। জনৈক মানী ব্যক্তি মায়ের এরূপ আচরণে খুবই ক্ষুব্ধ। তিনি বললেন, সাপুড়েকে টাকা দিয়েছ, কাপড় দিয়েছ, খেতে দিয়েছ, এই তো বেশ, তাদের আবার ছোঁয়া কেন বাপু? ওরা অচ্যুত অস্পৃশ্য, ওদের ছোঁয়া ভীষণ গর্হিত কাজ। প্রত্যুত্তরে শ্রীমা নিজেকে অপরাধিনী মনে করে বললেন, লোকটা আমায় পায়ে হাত দিয়ে প্রণাম করলে, আর আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব নি? তোমাদের এ কেমনতর কথা? বিশ্বজননী সারদার করুণাধারা অপ্রতিরোধ্য, অনন্ত প্রবাহিনী, দেশকাল নিরপেক্ষ। নদীমাতৃক বাংলাদেশ, বিশেষ করে পূর্ববঙ্গ, যেন নদ নদীর মেলা। অসংখ্য নদী মহানদী ছলাৎ 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 শব্দে বয়ে চলেছে অনন্তকাল ধরে। এ চলার যেন শেষ নাই, অন্তহীন চলা। এই অন্তহীন চলা দিক দিগন্ত বিস্তৃত। কুল কিনারাহীন মহানদী, নাম তাঁর পদ্মা, রাক্ষসী পদ্মা। পদ্মার অপর নাম কীর্তিনাশা, যে কীর্তি নাশ করে, একুল ভাঙে ওকুল গড়ে, এই তাঁর নিত্য খেলা। এই কুলডাঙা পদ্মাকে কেন্দ্র করে কত গান, কত কবিতা রচিত হয়েছে লেখকের লেখনীতে, তার ইয়ত্তা নেই। ওরে পদ্মা নদীর মাঝিরে, এই ভাটিয়ালি গান আজও পাগল করে চাঁদনি রাতে কীর্তিনাশার তীরে তীরে বাস করা মানুষদের। সর্বনাশী কীর্তিনাশার তীরে ঘর বেঁধেছিলেন চন্দ্রমোহন দত্ত, কলকাতায় উদ্বোধনের মায়ের বাড়ির কর্মী, সামান্য বেতন, গরিব ছা পোষা মানুষ। কলকাতায় খবর এলো, পদ্মার করাল গ্রাসে চন্দ্রমোহনের বাড়িঘর সব নিশ্চিহ্ন হয়ে গেছে, পরিবার পরিজন সর্বশান্ত। রাস্তায় দাঁড়িয়েছে। এই সর্বনাশা সংবাদে চন্দ্রমোহন পাগল প্রায়। কি যে করবেন দিশেহারা। দুঃসংবাদটি অনায়াসেই মায়ের কানে পৌঁছে যায়। কথায় আছে, অশুভ সংবাদ দ্রুতগামী। কীর্তিনাশার উত্তাল তরঙ্গে যে শুধু চন্দ্রমোহনের ভিটেমাটি নিশ্চিহ্ন হয়েছে তা নয়, সর্বদুঃখ হরা জননী সারদার বুকেও এসে আছড়ে পড়েছে। কোথায় কীর্তিনাশা, আর কত দূরে শহর কলকাতা। মা অধীরা, অস্থিরা, উতলা, উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ চন্দ্রমোহনের সংসার ভেসে গেছে। চন্দ্রমোহন তাঁর প্রিয় সন্তান। তাঁর সমূহ বিপদ অতি গোপনে সবার অজান্তে কোথা থেকে ৩০০ টাকা জোগাড় করে চন্দ্রমোহনের হাতে দিয়ে মা বললেন, যাও দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। চন্দ্রমোহন মাতৃ আদেশে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে দেশে চলে গিয়ে পুনরায় নিজের ঘরদোর ঠিক করে সংসারে স্থিতি ফিরিয়ে এনেছিলেন। ভাবতে অবাক লাগে, চন্দ্রমোহন তাঁর ঘোর বিপদের কথা ভুলক্রমেও মাকে বলেননি, বা তাঁর প্রতিকার হিসেবে কোনো কিছু প্রার্থনাও করেননি।
অথচ করুণা পাথার জননী শতপ্রণোদিতা হয়ে এগিয়ে এসেছিলেন তাঁর এই ঘোর বিপদে। তাই তাঁর এক নাম বিপদতারিণী, পরমার্থী হন্ত্রী। বিপদে তরিতরায়, বিপদে হাল ধরেন চন্দ্রমোহনের ন্যায় অসংখ্য অজস্র সন্তান কি জাগতিক কি পরমার্থিক বিপদে আপদে পার হয়ে যাচ্ছেন নীরবে নিভৃতে তাঁর করুণারূপিণী পবিত্র গঙ্গার স্রোতে। বন্ধুরা, আজকের এই আলোচনা করুণারূপিণী জননী শ্রীমা সারদা দেবী থেকে তুলে ধরা হলো। লেখক স্বামী ধর্মদানন্দ মহারাজ। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে এবং মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।